আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের থিওরি দেখছি, থিওরি রিলেটেড ম্যাথ দেখছি। এখন আমরা যা শিখব তা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো হচ্ছে সাপোর্ট সিস্টেম। তো সাপোর্ট সিস্টেম বলতে আমরা আসলে মেইনলি তিনটা জিনিসকে কেয়ার করি। একটা হচ্ছে রোলার সাপোর্ট, আবার আছে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আবার আমরা পাবো হচ্ছে ফিক্সড সাপোর্ট। এছাড়াও আমরা আরো শুনবো যে তারপরে লিঙ্ক বা আন্ডার হিঞ্জ বা যেটাই হোক, সেগুলো নিয়ে আমাদের আপাতত মাথা ব্যথা নাই। আমরা আগে দেখি হচ্ছে এই রোলার, হিঞ্জ এবং ফিক্সড। তো আমরা শুরুতে দেখবো হচ্ছে রোলার, এই বারটা। রোলার মানে কি? এটা রোল করতে পারবে। মানে তুমি যদি একটা চাকা নাও, এই চাকাটাকে কি তুমি ঘুরাইতে পারবা না? এই চাকাটাকে তুমি ইচ্ছা করলে ঘুরাই ঘুরাই এখানে, তারপরে এখানে, তারপরে এখানে নিয়ে আসতে পারবা, ঘুরাই ঘুরাই। যেমন অনেক বাচ্চা পোলাপান হচ্ছে কি করে, সাইকেলের টায়ার নিয়ে কি করে, একটা স্টিক দিয়ে ওই টায়ারের উপরে আঘাত করে এবং সেই টায়ারটা কি ঘুরতে থাকে। বা গাড়ির চাকায় যেগুলো ঘুরতে থাকে সেগুলো কি রোল করে যায়। তো এই রোলারের সাথে এই রোল জিনিসটা ইম্পর্টেন্ট। কিভাবে? ধরো তুমি, যেমন দেখো আমি এখানে একটা রোলার সাপোর্ট আগাইছি। রোলার সাপোর্টকে মেইনলি আমরা পরীক্ষা খাতায় বা এইভাবে দেখাই, এইভাবে আমরা এটাকে ইন্ডিকেট করে থাকি। কিন্তু কেন এটাই আমরা হচ্ছে রোলার হিসেবে বলে থাকি সেটা আমরা এবার দেখব। ধরো এই রোলার সাপোর্টে তুমি হচ্ছে এই দিক থেকে ফোর্স দিলা, তাহলে কি হবে? এই রোলার সাপোর্ট কি আর এখানে থাকবে? না। এই রোলার সাপোর্টটা কি হবে? নিচে এই চাকার মতো রোলার থাকার কারণে এখান থেকে সরে এখানে চলে যাবে। আগে অবস্থান করেছিল এখানে ছিল, সেখান থেকে সরে গিয়ে এইখানে চলে আসলো। মানে যখন তুমি একে হরাইজন্টাল ফোর্স দিচ্ছ, হরাইজন্টাল ফোর্সকে সে আর বাধা দিতে পারতেছে না, সে একে রেজিস্ট করতে পারতেছে না। তার মানে কি, তুমি যদি কোনো একটা রোলার সাপোর্টে হরাইজন্টালি ফোর্স দাও, সেটা এই দিক থেকে হোক বা এই দিক থেকে হোক, সেটাকে এই রোলার সাপোর্ট কি করতে পারবে না? রেজিস্ট করতে পারবে না। তার মানে এইটাতে রিয়াকশন হিসেবে কখনোই তুমি হরাইজন্টাল ফোর্স পাবা না। তুমি হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লাই করবা, দেখবা যে ওই সাপোর্টটা সরে গেছে। এখন সরে গেছে মানে কি, বাধা দেয় নাই, তার মানে তুমি রিয়াকশন ফোর্স, যে ফোর্সটা অ্যাকচুয়ালি বাধা দিলে ক্রিয়েট হয়, সেটা তুমি পাবা না। মানে তুমি রোলার সাপোর্টে যে জিনিসটা দেখলা, সেটা হচ্ছে কি নো হরাইজন্টাল রিয়াকশন ফোর্স। এবার দেখো, তুমি কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধরো ভূপৃষ্ঠ, এর নিচে সাদা দাগ দেওয়া অংশ। এবার যদি তুমি এই সাপোর্টের উপরে উপর থেকে কোনো লোড দাও, সাপোজ তুমি এখানে দিলে 100 নিউটন, তাহলে কি হবে? এই রোলার সাপোর্টটা তার এমন হবে না যে নিজের অবস্থান থেকে এটা তো নিচে চলে আসবে না, চাকা সহ তো নিচে চলে আসবে না। কারণটা কি? এইখানে ভূপৃষ্ঠ আছে, এই ভূপৃষ্ঠের কারণে কি হবে? এটা বাধাপ্রাপ্ত হবে। এখানে তুমি ফোর্স দিবা, সেই ফোর্স এখানে আবার কি রিয়েকশন হিসেবে এখান থেকে দেখা যাবে। মানে কি, তুমি যদি ভার্টিক্যাল ফোর্স দাও, এই রোলার সাপোর্টটা কি করবে? তাকে রেজিস্ট করতে পারবে। তার মানে কি, তুমি ভাবা ভার্টিক্যাল সাপোর্ট এখানে বা ভার্টিক্যাল রিয়াকশন তুমি এখানে পাবা, মানে হরাইজন্টাল ফোর্স এগুলো পাচ্ছ না, কিন্তু তুমি এই ভার্টিক্যাল ফোর্স ঠিকই পাচ্ছ, মানে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স পাচ্ছ। এইবার আমরা দেখব যে এই রোলার সাপোর্ট মোমেন্ট নিতে পারে কিনা।
তো মোমেন্ট মানে কি, রোটেশন করার টেন্ডেন্সি তৈরি করবে কিন্তু রোটেশন করতে দিবে না। নর্মালি কোনো বস্তুতে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, সেটা একটা রোটেশন তৈরি করা ট্রাই করে। আমাদেরকে দেখতে হবে যে এই যে রোলার সাপোর্ট আছে সেটা কি এই টেন্ডেন্সি তৈরি করতে বাধা দেয়, মানে সেটা কি রোটেশন করতে বাধা দেয়। আমরা এখানে যে ছবি আঁকাইছি তুমি দেখো, মেইনলি কি এটা একটা জয়েন্ট, এগুলো কি তোমার রোলার একটা জয়েন্ট টাইপের, বা ধরো হিঞ্জ একটা জয়েন্ট টাইপের, যেখানে কোনো অন্য বস্তু আসে জয়েন্ট করা হয়, বা ফিক্স একটা জয়েন্ট টাইপের। এই যে আমি এখানে একটা ব্লকের মতো আঁকাইছি এবং নিচে কি করছি কি, একটা মানে দুইটা চাকা দেখাই দিছি, মানে চাকার কারণে এটা রোল করতে পারে। তো তুমি দেখো, আমি সাথে কিন্তু যে এই জিনিসটাও এখানে আঁকাইছি, এখানে একটা ছিদ্র করা আছে, এটা আসলে ছিদ্র বুঝাইতেছে। এই ছিদ্রটা এই পুরো ব্লকের এক পাশ থেকে আরেক পাশে গেছে, তার মানে কি ওখানে ফাঁকা জায়গা আছে। আবার আমি এখানে একটা ব্লক আঁকাইছি, যে ব্লকে তুমি দেখবা যে হচ্ছে এই যে এই অংশে ছিদ্র করা আছে। এখন আমি যদি এই দুইটাকে একসাথে নিয়ে আসি, এইরকম, এরপরে ধরো ওই ভিতরে আমি হচ্ছে কোনো একটা জাস্ট সিম্পলি এখানে বোল্টটা লাগানো হয়েছে। এরপর যদি এই যে এখানে আমরা দেখতেছি না এইরকম ঢেউ খেলা অংশ, এটাতে বোঝা যাচ্ছে এই যে আমি একটা বডি পার্ট আগাইছি এটা আসলে আর এইদিকে অনেক বিস্তৃত। এখন বিস্তৃত হয়ে কোথায় গিয়ে থামছে আবার কোথায় গিয়ে আটকাইছে সেগুলো নিয়ে আমাদের অত চিন্তা নাই, আমরা জানি যে এদিকে আছে। তো কই আছে এইসব আমাদের ভাবতে হবে না। এখন যদি ধরো এখানে কেউ ফোর্স দেয়, সেক্ষেত্রে কি হবে? এই যে পার্ট আমি আঁকাইছি হলুদ কালার দিয়ে, এটা কি তার সেম অবস্থানে থাকবে? না। দেখা যাবে কি, এটা আগে তো এই অবস্থানে ছিল, ধরো আমি এই যে এটা কি হবে, একটু পরে নিচে নেমে আসবে। তুমি যদি আরেকটু ফোর্স দাও তাহলে একদম এই যে এইখানে এসে ঠেকবে। মানে কি, এটার রোটেশন ঘটবে, কারণ কি এই যে এইখানে তুমি যে জয়েন্ট দেখতেছো, এইটা কি ওইরকম, এটা এমন একটা মেকানিজম তৈরি করতেছে যেটা তোমার রোটেশনকে বাধা দিতে পারতেছে না। এটা এমন একটা জয়েন্ট যেখানে ওইটাকে কেন্দ্র করে এই পার্টটা ঘুরতে পারবে। আবার তুমি যদি ফোর্স এদিক থেকে দিতা, তাহলে কি হতো, এই হলুদ পার্টটা কি হতো, এই দিক করে ঘুরতো, এই দিকে ঘুরতো। মানে কি, রোটেশন হবে। এখন যদি রোটেশন হয় তার মানে কি, এখানে কোনো রকম মোমেন্ট, মানে এই জয়েন্টে কোনো রকম মোমেন্ট তৈরি হবে না, মোমেন্ট হবে না। অর্থাৎ রোলার সাপোর্টের যে সামারি, সেটা কি, মোমেন্ট হবে না, আবার হরাইজন্টাল রিঅ্যাকশন ফোর্স থাকবে না, কিন্তু কি হবে, ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে। এই যে আমি বললাম মোমেন্ট থাকবে না, হরাইজন্টাল রিঅ্যাকশন থাকবে না, আবার ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে, এই তিনটাকে মেনটেন করে যদি যে কোনো মডেল তুমি যদি তৈরি করো, সেটাই আসলে কি হবে, রোলার সাপোর্ট হিসেবে বিবেচিত হবে। আমি এখানে যে মডেল তৈরি করছি, এটা খুবই সিম্পল একটা লুক। সবসময় যে এইরকম হুবহু দেখতে মডেল তৈরি হবে তা না, যেটাতে এই ক্রাইটেরিয়াটা ফলো করবে, যে শুধুমাত্র ভার্টিক্যাল লোডকে রেজিস্ট করতে পারবে, একটু ফোর্স দিলেই কি হবে, এটা সরে যাবে, আবার মোমেন্টও দিবে না, এখানের সাথে যে বস্তু তুমি অ্যাটাচ করো না কেন সেটা ঘোরার মতো ক্যাপাবিলিটি রাখবে। সেটা যেমনই দেখতে হোক না কেন, সেটা তোমার হচ্ছে কি, রোলার সাপোর্ট হিসেবে বিবেচিত হবে। এবার আসি আমরা হিঞ্জ সাপোর্টে। তো এটা হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট। আগে যখন রোলার সাপোর্ট ছিল, এই রোলারের নিচে কি ছিল, চাকা ছিল, যার কারণে যখন তুমি এটাকে এইভাবে ফোর্স দিতা, এটা তার অবস্থান পরিবর্তন করে ধরো যে এখানে আসতো, অথবা তুমি যদি এদিকে ফোর্স দাও এটা অবস্থান পরিবর্তন করে এইদিকে চলে আসবে।
কিন্তু এই হিঞ্জ সাপোর্টে তুমি কি দেখতে পারতেছো, এই মডেলের এই বেজ একদম অ্যাটাচড হয়ে আছে ভূপৃষ্ঠের সাথে বা যে কোনো কিছুর সাথে। তার মানে কি, তুমি যদি এটাকে হরাইজন্টাল ফোর্স দাও, এটা কি করবে, নিজের অবস্থান থেকে সরবে না। তার মানে কি, এটা একটা রিয়াকশন ফোর্স দিতে পারবে। তুমি যদি এই দিক থেকে ফোর্স দাও তাহলে রিয়াকশন ফোর্স হবে এই দিক থেকে। তাহলে কি দাঁড়ালো, যে তুমি এখানে আসলে হরাইজন্টাল রিয়াকশন ফোর্স পাচ্ছ। একইভাবে তুমি যদি এই দিক থেকে ভার্টিক্যাল ফোর্স দাও, তুমি এই দিক থেকে কি পাবা, ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স পাবা। মানে তুমি এবার ভার্টিক্যাল রিয়াকশন ফোর্সও পাচ্ছ। কিন্তু এখানে দেখো, আমরা কি জানি রোলারে মোমেন্ট হয় না। রোলারে কেন মোমেন্ট হয় না, কারণ কি, এই যে এই সেট আপেও দেখো ওই একইভাবে এখানে ছিদ্র করা আছে। তুমি যদি এই যে এই হলুদ পার্টটাকে এখানে নিয়ে গিয়ে বসাও আগের মতো করে, তারপর ওইখানে বোল্ট অ্যাটাচ করো, তারপরে কি হবে, সেটা কি হবে, এইরকম ঘোরার বা রোটেশন করার মতো ক্যাপাবিলিটি রাখবে। মানে উপর থেকে ফোর্স দিলে এটা ঘুরে নিচে পড়ে যাবে। তার মানে কি, রোলারের মতো এটাতেও কি হয় না, মোমেন্ট নিতে পারে না। তো তোমরা এই এই যে এখানে আমরা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি, হরাইজন্টাল ফোর্সকে রেজিস্ট করবে, ভার্টিক্যাল ফোর্সকে রেজিস্ট করবে, কিন্তু মোমেন্ট নিতে পারবে না। এই তিনটা মেনটেন করে যদি যে কোনো মডেল তুমি তৈরি করো না কেন, এমনটা না যে এই রকম দেখতেই হতে হবে, এমনটা মোটেও না। যেটাই তৈরি করবা সেটাই আসলে কি হিসেবে ইন্ডিকেট করবে, হিঞ্জ হিসেবে সংজ্ঞায়িত হবে। এই যে এখানে আমরা দুইটা ছবি দেখতে পারতেছি, এখানে কি দেখতেছো, এইগুলা কি রোলার। এই ট্রলি ব্যাগের নিচে এগুলো রোলার লাগানো আছে। এটাই কি অ্যাকচুয়ালি রোলার সাপোর্ট। দেখো, এই রোলার সাপোর্টটা কি করতেছে, ভার্টিক্যাল ফোর্সকে রেজিস্ট করতে পারতেছে। তাছাড়া কি হতো, এই ব্যাগের ভেতরে যেসব কাপড় চোপড় আছে তার ভরে এটা কি ভূপৃষ্ঠ ছেদ করে চলে যেত, বা এই ফ্লোর ভেদ করে চলে যেত, তা হতেছে না। তার মানে কি, ভার্টিক্যাল ফোর্স আছে, ভার্টিক্যাল ফোর্স আছে। কিন্তু এটা কি কি করতেছে, এই লোকটা হাত দিয়ে সরা নিয়ে যেতেছে। মানে কি, হরাইজন্টালি এক্স এক্সিস বরাবর এর অবস্থান পরিবর্তন হচ্ছে। মানে কি, এটাতে কোনো হরাইজন্টাল ফোর্স নাই। আবার দেখো, এই ট্রলি ব্যাগটা কি সোজা হয়ে দাঁড়ায় আছে, না, এটা একটু বাঁকা হয়ে আছে। এটা তুমি ইচ্ছা করলে যেদিকে ইচ্ছা ঘোরাতে পারবা। তার মানে কি, এখানে মোমেন্টও হবে না। আবার এটা দেখো, এটা হচ্ছে কি, হিঞ্জ সাপোর্ট। এই যে এই পার্টটা, এটা এই স্ল্যাবের সাথে বা এই ফ্লোরের সাথে একদম আটকায় দেওয়া আছে। এবং এই যে এখানে এই পার্টটা দেখতে পারতেছো, এটা একটা কানেকশন দেওয়া আছে এখানে। যার কারণে কি হবে, এই যে এই পার্টটাকে ইচ্ছা করলে এইদিকে ঘোরানো পসিবল, বা এইদিকে ঘোরানো পসিবল, বা এইদিকে ঘোরানো পসিবল। মানে কি, মোমেন্টকে রেজিস্ট করতে পারতেছে না। মানে কি, মোমেন্ট নিয়ে কোনো কাহিনী চলবে না। কিন্তু তুমি যদি এই যে এই পার্টটাকে এইদিকে ঠেলা দাও, সরবে, সরবে না, কারণ এটা নিজের ফ্লোরের সাথে অ্যাটাচড। মানে কি, এখানে হরাইজন্টাল ফোর্স, হরাইজন্টাল ফোর্স তুমি পাবা, হরাইজন্টাল রিয়াকশন ফোর্স পাবা। আবার তুমি যদি এটাকে এই দিক থেকে ঠেলা দাও, এদিক থেকে রেজিস্ট করে দিবে, মানে তুমি এখানে ভার্টিক্যাল ফোর্সও পাবা। তো এরকম আশেপাশে অনেক জিনিসপাতি আছে, যে তুমি দেখবা যে হরাইজন্টাল এবং ভার্টিক্যালকে রেজিস্ট করতে পারতেছে, কিন্তু মোমেন্টকে রেজিস্ট করতে পারতেছে না। যেমন ধরো হচ্ছে দরজার কবজা, ওটা একটা হিঞ্জ সাপোর্ট। কোনো ভাইবা বোর্ডে বা বোর্ড ভাইবাতে যদি তোমারে জিজ্ঞেস করে যে তুমি এই রুমে আসছো, এখানে বলো এখানে কোথাও কি হিঞ্জ সাপোর্ট আছে, তুমি বলবা যে আমাদের যে মানে রুমের যে দরজা, যে কবজা লাগানো আছে ওই কবজাটাই কি, হিঞ্জ সাপোর্ট। বা রুমের মধ্যে যদি কোনো আলমারি থাকে, সেই আলমারির দরজা কি, হিঞ্জ সাপোর্ট। এরকম আরো অনেক জিনিস আছে। যেমন ধরো তোমার চশমা, চশমার এই যে এখানে একটা হিঞ্জ লাগানো থাকে, এখানে একটা হিঞ্জ লাগানো থাকে। যার কারণে কি করতে পারো, তুমি এই যে ডাট আছে এই ডাটটাকে রোটেট করে ভাঁজ করে রাখতে পারো। কিন্তু কি কখনো দেখছো যে এই ডাটটা এখান থেকে খুলে গেছে, এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বরাবর খুলে গেছে, না। এই ডাটগুলো কখনো এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বরাবর খুলে যায় না। জাস্ট তুমি এটাকে ভাঁজ করে রাখতে পারো। মানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর মানে রেজিস্ট করতে পারে, কিন্তু এই রোটেশনটাকে রেজিস্ট করতে পারে না। মানে এই চশমাটাতেও তোমার হিঞ্জ সাপোর্ট আছে। ইভেন কম্পিউটারে যে স্ক্রিন মানে ল্যাপটপের যে স্ক্রিন থাকে,
ওটা যখন তুমি খোলো, ওই জয়েন্টটাও ওটাকে বলে যে হিঞ্জ। অনেক সময় বলে যে কম্পিউটারের হিঞ্জ ভেঙে গেছে, মানে যে যেখানে তোমার রোটেশনটা হয় স্ক্রিনের, ওটাই আসলে হিঞ্জ। তো এইবার আমরা দেখবো হচ্ছে ফিক্সড সাপোর্ট। আমি বহুবার এই উদাহরণটা দিছি যে একটা দেয়াল আছে, সেই দেয়ালের ভিতরে তুমি কিছুটা গর্ত করছো, তারপরে এখানে একটা কাঠের তক্তা দেওয়ার পরে এই পার্টটা তুমি কি করছো, সিমেন্ট দিয়ে অ্যাটাচ করে দিছো। এর কারণে কি হবে, এই যে জয়েন্ট তুমি এখানে পাবা, সেটাই কি ফিক্স সাপোর্ট। এই যে ফিক্স সাপোর্টকে যে এইভাবে তোমার আঁকায়, এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। তো সেই ফিক্স সাপোর্টটাই আমি এখানে আঁকাইছি, এবং ফিক্স সাপোর্টের সাথে অ্যাটাচ হয়ে আছে ধরো এই যে এই বিমটা অ্যাটাচ হয়ে আছে। তুমি যদি উপর থেকে এই ফিক্স সাপোর্টের লোড দাও, তাহলে কি হবে, যেহেতু এখানে তোমার একদম ফিক্স হয়ে আছে, এটা কখনোই এইভাবে নিচে নেমে আসবে না। এটা আগের যে অবস্থান ছিল সেখানেই থাকবে। তার মানে কি, এই যে ভার্টিক্যাল লোড তুমি অ্যাপ্লাই করছো, এই ভার্টিক্যাল লোডকে সে বাধা দিবে। মানে কি, এই অ্যাপ্লাইড লোডের কারণে এই যে ফিক্স সাপোর্ট যেখানে আছে, সেখানে রিয়াকশন ফোর্স দেখা দিবে। এটা তোমার রিয়াকশন ফোর্স, রিয়াকশন ভার্টিক্যাল ফোর্স। তো এমনটা কিন্তু হয় নাই যে তুমি এখানে লোড অ্যাপ্লাই করছো আর রিয়াকশন এখানে দেখা দিছে, এমনটা না। যেমন ধরো তুমি এই হিঞ্জ রোলারের কথাই ধরো, এই পাশে রোলার আছে আর এই পাশে আছে তোমার হিঞ্জ, এই দুইটার মাঝে একটা ধরো তক্তা আছে। তুমি যদি এটার উপরে লোড অ্যাপ্লাই করো ধরো 100 নিউটন, দেখা গেল যে এখানে কিছু রিয়াকশন ফোর্স আসবে, এখানে কিছু রিয়াকশন ফোর্স আসবে। আমরা শুরুতে কি দেখাইছিলাম, এই যে এটার উপরেই সরাসরি লোড অ্যাপ্লাই করে দেখাইছিলাম যে এই বরাবরই রিয়াকশন ফোর্স হচ্ছে। আবার কি করছিলাম, এই বরাবরই অ্যাপ্লাইড লোড দিছিলাম এবং এই বরাবরই রিয়াকশন ফোর্স দেখাইছিলাম। লোড যদি তোমার এই সাপোর্টের উপরেই হয় তাহলে তুমি সেখানেই রিয়াকশন পাবা। কিন্তু লোড যদি তোমার এই সাপোর্ট থেকে দূরে গিয়েও কোথাও হয়, সেই ক্ষেত্রেও তুমি আসলে ওই সাপোর্ট বরাবরই রিয়াকশন পাবা। এটা হচ্ছে মেইন কথা। এখানে কত আছে, 100 নিউটন, দেখা যাবে যে এখানে ধরো 40 নিউটন লোড আসছে, আবার এখানে আসছে ধরো 60 নিউটন। দুইটা মিলে কি হবে, এই 100 নিউটনকে কভার করবে। ডাউনওয়ার্ড লোড কত, 100, তাহলে আপওয়ার্ড লোডের সমষ্টিও হবে কত, 100। সেম ভাবে তুমি যদি এখানে 10 নিউটন ফোর্স দাও, এটা ক্যারি করে এইদিকে ক্যারি করে আসে, এই যে এইখানে আঘাত করবে, আঘাত করে এইখানে 10 নিউটন ফোর্সকে দেখাবে। আমি যেমন ধরো এই যে এখানে একটা গাছের আঁকাইছি, এই গাছের এই ডালে তোমার কোনো পাতা বা কোনো কিছুই নাই। তুমি এই যে এই পার্টটুকুকে বুঝছো, ফিক্স সাপোর্টের সাথে জয়েন্ট হিসেবে কনসিডার করতে পারবা। যেমন এই যে এই অংশটা, এই অংশটাকে তুমি কি করবা, ফিক্স সাপোর্ট হিসেবে কল্পনা করতে পারবা। তুমি এটার উপর লোড দাও, এটা কিন্তু নিচে এই যে খুলে এসে এই যে এখানে পড়তেছে না। আর তুমি এটাকে এইদিকে ফোর্স দাও, এটা কিন্তু সরে আসে এই যে এখানে যাচ্ছে না। আবার তুমি যখন এটার উপর ফোর্স দিবা, এটা কিন্তু এরকম করে কি রোটেশন ঘটবে না, নিজের অবস্থান থেকে সরে যাবে না। হ্যাঁ, যদি তুমি গাছের ডালের উপর অনেক জোরে জোরে লাফালাফি করো, একটু তো নিচে নেমে আসবে, কিন্তু ওইটাকে আমরা ধরতেছি না, আমরা আইডিয়াল কন্ডিশন চিন্তা করি। তো দেখো, তুমি যদি আবার এইদিকে হরাইজন্টালি ফোর্স দাও, তাহলে কি হবে, এটা কিন্তু ভেতরের দিকে খুলে ঢুকে যাবে না, এমনটা হবে না। এটা আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানেই থাকবে। তার মানে কি, তুমি যদি এদিকে হরাইজন্টাল ফোর্স দাও, এই দিক থেকে তুমি একটা হরাইজন্টাল রিয়াকশন ফোর্স পাবা। এটা থেকে তুমি কি পাইলা, যে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে তোমার ভার্টিক্যাল রিয়াকশন ফোর্সও কাজ করবে, আবার হরাইজন্টাল রিয়াকশন ফোর্সও কাজ করবে। এবার আসো মোমেন্ট হয় কিনা। এই যে তুমি এখানে ফোর্স দিলা, এটার কারণে কি এমনটা ঘটবে,
আগে যেমন এই দুই ক্ষেত্রে একটা হোল করা ছিল, সেই কারণে কি হয়েছে, এখানে যা ছিল সেটা এরকম করে ঘুরতে পারতো, এখানে যা ছিল সেটা এরকম করে ঘুরতে পারতো। কিন্তু এটা কি একদম ধরো সিমেন্ট মেরে দেওয়া আছে, ফিক্স করে দেওয়া আছে, তাহলে তুমি যখন এখানে লোড দিবা, এটা কখনোই তোমার এই যে এরকম করে ঘুরবে না, নিজের পজিশন চেঞ্জ করে এইভাবে ঘুরবে না। মানে কি এবার মোমেন্টকেও সে রেজিস্ট করতে পারবে। অর্থাৎ দেখো এটা কোন দিয়ে ঘোরানো ট্রাই করবে, তুমি জয়েন্টের কাছে নিয়ে যাও, এটা ঘোরানো ট্রাই করবে ক্লোকওয়াইজ। এই ক্লোকওয়াইজ মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য এইখানে আসলে যে মোমেন্ট উৎপন্ন হবে সেটা কি, অ্যান্টি ক্লোকওয়াইজ। তাহলে আমরা দেখলাম যে এখানে আসলে মোমেন্টকে রেজিস্ট করার মতো ক্যাপাবিলিটিও আছে। তার মানে কি ফিক্স সাপোর্টের ক্ষেত্রে কি কোনটা থাকে, এই তিনটা জিনিসই থাকে, ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, হরাইজন্টাল রিয়াকশন থাকবে এবং মোমেন্ট রিয়াকশনও থাকবে। তো এই ফিক্স সাপোর্টের উদাহরণ তোমরা আশেপাশে দেখলে প্রচুর পরিমাণে দেখতে পারবা। তোমাদের বাড়িঘর যেভাবে তৈরি হয়, যে দুই এখানে একটা কলাম আছে আবার এখানে একটা কলাম আছে, এই কলামের উপর একটা বিম, এগুলো কি, এই জয়েন্টগুলো কি সব ফিক্স, এই সবগুলো ফিক্স। ধরো এই যে এটা এখানে একটা টেবিল আছে, টেবিলের এই চার পায়া আমি এখানে আঁকাইলাম, এই যে এই জয়েন্টগুলো কি সব ফিক্স জয়েন্ট, এখানে সব ফিক্স। তাহলে যদি আমরা ইন শর্টে দেখি, এই রোলারের ক্ষেত্রে শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে, আবার এই হিঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র ভার্টিক্যাল এবং হরাইজন্টাল রিয়াকশন ফোর্স থাকবে। কিন্তু এই ফিক্স সাপোর্টের ক্ষেত্রে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স, হরাইজন্টাল রিয়াকশন ফোর্স এবং মোমেন্টও থাকবে। তো এটা হচ্ছে এই তিনটা জিনিসের একদম বেসিক। এটার মাধ্যমে আসলে মানে সামনে আরো অনেক প্রবলেম আসবে, যেখানে বারবার রোলার হিঞ্জ, ফিক্স সাপোর্ট এগুলো আসবে। সেইখানে এই মেকানিজমগুলো তোমরা ইজিলি ইউজ করে সলভ করতে পারবে ইনশাআল্লাহ।